সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা এই জায়গায় সবাই মিলে সমবেত হয়েছে ভগবানের কথা শোনার জন্য। চৈতন্য মহাপ্রভুর অশেষ করুণার সম্পদ এই হরিনাম সংকীর্তন সুধারস। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ভগবানের অশেষ করুণা ছাড়া কীর্তন শোনা যায় না, আর ভগবানের করুণা ছাড়া কীর্তন ব্যবস্থাও করা যায় না। ভগবানের সেবা করাই হচ্ছে মানব জীবনের প্রধান উদ্দেশ্য। ভগবানের সেবা বিভিন্ন ভাবে করা যায়। কেউ সুন্দর করে প্রসাদ সাজিয়ে ভগবানকে সেবা দেয়, সেটাও এক ধরনের সেবা। থালায় প্রসাদ সাজিয়ে নিবেদন করা, ওটিও ভগবানের সেবা। আবার মন দিয়ে হরিবাসরে বসে ভগবানের কথা শোনাও, সেটাও ভগবানের সেবা। আবার যদি কীর্তন না শুনে কেউ যদি জপের মালায় নাম করে, সেটাও কিন্তু ভগবানের সেবা। মানে ভগবানের সেবা বিভিন্ন ভাবে করা যায়। কেউ অন্ন ভোগ দিয়ে ভগবানকে সেবা দেয়, কেউ প্লেটে মিষ্টি সাজিয়ে ভগবানকে সেবা দেয়, কেউ জপের মালায় নাম করে ভগবানকে সেবা দেয়, কীর্তন গেয়ে সেবা দেয়, কীর্তন শুনে সেবা দেয়। প্রত্যেকটি ভগবানের এক একটি সেবার অঙ্গ। তা সারা জীবন ধরে কর্ম করে গেলাম, ভগবানকে সময় বার করে সেবা দিতে পারলাম না। চৈতন্য মহাপ্রভু বাংলার মাটিতে জন্ম নিয়ে আমাদের মতন অধম কলিজীবের দ্বারে দ্বারে উনি একটা মূল্যবান রত্ন দিয়েছেন। মহাপ্রভু বললেন যে, হে বাঙালিগণ, তোমরা নিজেদের ব্যস্ততার জন্য যদি ভগবানের নাম নিতে নাও পারো, ভগবানের জপ যদি নাও করতে পারো, সেবার সময় যদি না বার করতে পারো, অন্তত হরিবাসরে বসে যদি একটুখানি কীর্তন শুনতে পারো, সেটাও ভগবানের সেবার মধ্যে লেগে যায়। তাই আজকে আপনারা মন প্রাণ দিয়ে কীর্তন শোনার জন্য বসে আছেন। একটা জিনিস আপনাদের বলি, এই কীর্তন শোনা এক জন্মের জিনিস নয়, হরিনাম শোনা এক জন্মের জিনিস নয়। জন্ম জন্মের সৌভাগ্য থাকলে তবে কীর্তন আসরে বসে কীর্তন শোনা যায়। বিশ্বে অনেক গান বাজনা রয়েছে, অলিতে গলিতে হাজার হাজার গান শোনা যাচ্ছে, কিন্তু দেখবেন সকল গান কিন্তু এক নয়। ভগবত শিক্ষায় একটা শিক্ষা দিল যে আপনি বিশ্বের প্রত্যেকটি গানকে একদিকে রাখবেন আর কীর্তন গানকে একদিকে রাখবেন। বলে কারণ কি না, বিশ্বের বিভিন্ন গান শুনলে পরে দেখবেন কোন কোন গান শুনলে আপনার কোমর দুলে যাবে। এমন গান আছে যেটা শুনলে আপনার কোমর দুলে যায়। আবার এমন অনেক গান আছে দেখবেন শুনলে পরে আপনার ঘাড় দুলে যায়, মাথা দুলে যায়। হ্যাঁ, ঠ্যাং দোলানো, কোমর দোলানো, ঘাড় দোলানো, মাথা দোলানো, চোখ দোলানো, অলিতে গলিতে বিক্রি হয়ে যায় গান। কিন্তু কীর্তন শুনলে পরে কিন্তু কোমর, মাথা, ঘাড় কোনোটা দুলে না। মন প্রাণ দিয়ে নিষ্ঠা সহকারে যদি কেউ কীর্তন শুনতে পারে, দেখবেন তার অজান্তেই দেহের ভেতরে থাকা যে প্রাণ, সেই প্রাণটা দুলে ওঠে। হরিনাম শুনলে প্রাণ দোলে, হরিনাম শুনলে কোমর দোলে না। বর্তমানে হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান ধরনের ব্রেক ড্যান্স হয়, লজ্জার বিষয়। আমি আপনাদের বলি,
কীর্তন আসরে দাঁড়িয়ে থেকে কীর্তন আসরে বসে যদি ড্যান্স দেখার ইচ্ছে হয়, আমার মনে হয় কীর্তন না করে ড্যান্সের অনুষ্ঠান করা অনেক ভালো। কারণ মহাপ্রভুর এই কীর্তন গান ড্যান্স দেবার জন্য সৃষ্টি করেননি। কীর্তন গানের আসল লক্ষ্য কি? কীর্তন গানের প্রধান লক্ষ্য হচ্ছে একটা, কীর্তন গান মানে তাল দেখা, কীর্তন গান মানে ড্যান্স দেখা, কীর্তন গান মানে কে কত সুরের জাদু দেখাতে পারে সেটা দেখা, ওটি আসল উদ্দেশ্য নয়। কীর্তন মানে কি না, কীর্তন শুনতে যাওয়া মানে দুই কান দিয়ে মন প্রাণ ভরে কীর্তন শুনবো, আর মনে মনে কীর্তন শুনতে শুনতে ভগবানের চরণে আত্মনিবেদন জানাবো। মানে ভগবানের চরণে আত্মনিবেদন জানানোর জন্যই কীর্তন গান শোনা, আর অন্য কোনো কিছু নয়। কিন্তু আমরা পারি না। এই যে গতকালকে বিশেষ দিন ছিল, সরস্বতী পুজোর দিন, তাই না? তাই এই যে সরস্বতী পুজোর দিনটা গেল কালকে, সরস্বতী পুজোর দিন হচ্ছে আমরা সরস্বতীর পুজো করি, মায়ের পুজো করি। আর সেই সঙ্গে একটা আরো শুভ দিন ছিল, গত দিন ছিল কি বার বলুন তো বাবা? কি বার ছিল? কি বার? রবিবার। রবিবার। তা রবিবার আমাদের ভারতের মাটিতে ছুটির দিন ঘোষণা করেছেন সরকার। রবিবারে ছুটি। কেন ছুটি? রবিবারে বাঙালিরা ছুটি মেনে চলে, কিসের কারণে? সে একটা কথা আছে, আপনাদের বলি, চলে গেছে ইংরেজ, রেখে গেছে লেজ। বহু বছর আগে আমাদের বাংলা ছেড়ে, ভারতবর্ষ ছেড়ে ইংরেজ পালিয়ে গেছেন, কিন্তু ওনাদের লেজ বাংলায় পড়ে রয়েছে। আমরা সেই লেজ ধরে নাচানাচি করে বেড়াই, স্বাধীন হয়েছি স্বাধীন হয়েছি বলে চিৎকার করে বেড়ায়। আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিই, এই যে রবিবার ছুটির দিন ভারতের মাটিতে ঘোষণা করেছেন কারা? ইংরেজরা। আপনি যদি ভারত বাংলাদেশে যান, ওখানে কিন্তু রবিবার ছুটির দিন নয়। আপনি যদি পাকিস্তানে যান, ওইখানে রবিবার ছুটির দিন নয়। আরবে চলে যান, রবিবার ছুটির দিন নয়। ওই সব দেশে ছুটির দিন কোন দিন? শুক্রবার। কেন বলুন তো? বাংলাদেশ পাকিস্তানে ছুটি হচ্ছে শুক্রবার, আর ভারতের মাটিতে ছুটির দিন হলো রবিবার। এর কারণ রয়েছে, শুধু শুধু ছুটির দিন ঘোষণা হয়নি। ইংরেজরা আমাদের দেশে যখন রাজত্ব করে গিয়েছিলেন, তারা ছুটির দিন সরকারিভাবে ঘোষণা করেছিল রবিবার। তার কারণ তারা একটা জিনিস পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে সোম থেকে শনি পর্যন্ত প্রত্যেকটি দিন সংসারের চাপে পড়ে, চাকরি বাকরিতে ব্যস্ত হয়ে গিয়ে যদি ভগবানকে ডাকতে ভুলেও যায়, অন্তত রবিবার যে দিনটি আসবে সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন সংসার ভুলে চার্চে গিয়ে আমরা যীশু খ্রিস্টের উপাসনা করব। উমায়েরা, ইংরেজ রবিবার ছুটি ঘোষণা করেছেন ভগবানের উদ্দেশ্যে জীবনকে ভাসানোর জন্য। বাংলাদেশে ছুটির দিন ঘোষণা করেছেন শুক্রবার। সারা সপ্তাহ যদি আল্লাহর উপাসনা নাও করতে পারি, অন্তত শুক্রবারে মসজিদে বসে মন প্রাণ দিয়ে আমাদের এই দেহ আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করে দেব। তাহলে একটা জিনিস প্রমাণ, ইসলাম ধর্মে ছুটির দিন শুক্রবার আল্লাহকে স্মরণ নেবার জন্য। খ্রিস্টানরা রবিবার ছুটি ঘোষণা করেছেন যীশু খ্রিস্টের উপাসনা করার জন্য, আর বাঙালিরা সেই রবিবার ছুটির দিন পালন করেন কিসের জন্য? এই জায়গায় উল্টো ব্যাপার। বাঙালিরা ছুটি মানে, কিন্তু ছুটিটা যে ভগবানের উদ্দেশ্যে কাটানো সেটা বাঙালিরা মানেন না। অন্যান্য দিন বাজারে গেলে যদি 2টো ব্যাগ নিয়ে বাজার করতে যায়, রবিবারে বাজারে গেলে 6টি ব্যাগ নিয়ে যায়। তার কারণ বাঙালিরা জানে যে রবিবার ছুটি মানেই ভালো ভালো খাবারগুলো ঘরে আসবে,
সাঁটিয়ে ভালো করে খাবো আর ঘুমাবো, সোমবারে যথামতো ডিউটি চলে যাব। এ হলো হতভাগা বাঙালি। এরা হতভাগা বাঙালি, ইংরেজকে নকল করে ছুটির দিন মেনে চলে, কিন্তু ভগবানকে মানার উদ্দেশ্যে নয়, নিজের দেহের পুষ্টি যোগানোর জন্য রবিবারটা আনন্দ করে বেড়ায়। এগুলো আমরা জানি না। তাই মাগো, একটা জিনিস আমি বলে যাই আপনাদের, রবিবার ছুটির দিন পালন করবেন নিজের জন্য নয়, ভগবানের স্বার্থে, ভগবানকে ডাকার জন্য। এই যে আজকে কীর্তন হচ্ছে এইখানে, একটা কথা বলি, কীর্তন আসরে বসা সবার দ্বারা সম্ভব নয়। কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে হরিবাসরে বসা যায়, তা না হলে হয় না। এই গ্রামে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। বলুন তো, গ্রামের প্রত্যেকটি মানুষ যদি এই জায়গায় আসে, বসার জায়গা দেওয়া যাবে কি? যাবে না। কিন্তু শুনবে না, শুনবে না। বিভিন্ন দিকে নিজের মনকে ভাসাবে, কিন্তু কীর্তন আসরে বসতে গেলে গায়ে ব্যথা হয়, জ্বালা হয়। এসব পাষণ্ড মানুষ, এরা হরিনামের বিরুদ্ধে কথা বলে। যেখানে হরিনাম হয় তার বিরুদ্ধে ব্যবহার দেখায়, হরিবাসর নষ্ট করে, উল্টোপাল্টা কথা বলে। এইসব হিন্দু সনাতন ধর্মের মানুষ ভগবানকে মানেন না, আর যে মানে তাকেও মানে না। সেই জন্য আপনাদের আমি বলি, মন দিয়ে কীর্তন শুনবেন, নিজের স্বার্থে নয়, ভগবানের স্বার্থে। নিজের স্বার্থে নয়, ভগবানের স্বার্থে। আর ভগবানের উদ্দেশ্যে যদি মন দিয়ে কীর্তন শোনা যায়, আমি আপনাদের একটা জিনিস হলপ করে বলি, জীবনে সুখ পান না পান, শান্তি কিন্তু আপনার সংসারে আসবেই। দেখবেন মায়েরা, সংসারে যদি অভাবও থাকে, শান্তি যদি সংসারে থাকে, তাতে অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। টাকার পাহাড় বসে আছে, কিন্তু সংসারে শান্তি নেই। কিসের জীবন? যে মানুষ ঘুমিয়ে শান্তি পায় না, যে মানুষ খেয়ে শান্তি পায় না, সেই মানুষের টাকার কোনো মূল্য নেই। শান্তি হচ্ছে মানব জীবনের বড় সম্পদ। আর এই অফুরন্ত শান্তির ভান্ডার যদি পেতে হয়, তাহলে সবকিছুর মাঝখানে থেকেও একবার সারাদিনের মধ্যে ভগবানের উপাসনা করা যায়। কিন্তু আমরা সংসারী মানুষ, সারা বছর সংসারের কাজে ব্যস্ত হয়ে যায়, ভগবানকে ডাকতে ভুলে যায়। সেই জন্য মহাপ্রভু বলছেন যে তোমরা ভগবানকে ডাকতে ভুলে গেলেও কোনো দোষ নেই, অন্তত হরিবাসরে যখন হরিনাম হবে, সময় বার করে একটু হরিবাসরে বসে মন দিয়ে হরিনাম শুনবে, তাতেও কল্যাণ হয়ে যাবে। এই কীর্তন গানে এমন শক্তি ভগবান দিয়েছে, যা শুনলে পরে কল্যাণ হয়, পালন করলে জীবনের আরো কল্যাণ হয়ে যায়। এত মধুর কীর্তন গান কেন হয় না? এই কীর্তন গানে এমন কিছু ভাব, এমন কিছু সুর, এমন কিছু সাহিত্য, এমন কিছু সাধনা লুকিয়ে রয়েছে, যা মন দিয়ে শুনলে কল্যাণ হবেই, পালন করলে জীবনের আরো কল্যাণ হয়ে যাবে। তাই সবাই মিলে আজকে বলুন, মহাপ্রভুর উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া, বদন ভরে বলে রে হরি না। প্রেম নিবিয়া, প্রেম নিবিয়া, বদন ভরে বলে রে হরি না। এই প্রেম এনেছিল, এই প্রেম এনেছিল সেই ব্রজের বাবা, গৌর গুণধাম। এই প্রেম এনেছিল ব্রজের বাবা,
হরি না। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, খুবই ভালো লাগছে এইটাই। হরিনাম শুনতে বসেন, অনেকেই বসেন, কিন্তু বাহু তুলে হরি বলার অভ্যেস সবার নেই। ভগবান এত সুন্দর হাত দিয়েছে, যেহেতু আমরা মানুষ, এই হাত আমরা কুকর্মে ব্যস্ত হয়ে যায়, কিন্তু ভগবানের উদ্দেশ্যে দুটো বাহু তুলে যে হরি বলবো, এটা কিন্তু সব ভক্ত পারে না। এই যে আপনারা মন দিয়ে শুনছেন, আর যখনই আমি হরিধ্বনি দিচ্ছি সবাই বাহু তুলছেন, এটা আমার দেখে বড় আনন্দের বিষয় মনে হচ্ছে। আর আপনাদের মতন এই অনুরাগ অনুরাগিনী ভক্তবৃন্দের আজকে চরণ ধুলো পেয়ে আমিও নিজেকে ধন্য বলে মনে করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলি। যাই হোক, আমি আপনাদের কাছে প্রথমে যে শ্লোকটি দিয়ে ব্যাখ্যা শুরু করেছিলাম, বাবা পালা কীর্তন লীলা কীর্তন হবে, তবে তত্ত্ব বজায় রেখে, তত্ত্বজ্ঞানের উপর দিয়ে লীলা কীর্তন। আজকে আমি প্রথমে যে শ্লোকটি বলেছিলাম সেটি ভাগবতের একটি শ্লোক। সেইখানে একটা সৎ ব্রাহ্মণের ঘটনা ছোট্ট করে আমি বলছি আপনাদের। নাম হলো অজামিল। অজামিলের ঘটনা অনেকেই শুনেছেন। অজামিল একজন নিষ্ঠাবান পরম বৈষ্ণব ছিলেন। সারা দিন রাত্রি ভগবান ছাড়া তিনি কিচ্ছু জানতেন না। কিন্তু মাগো, সঙ্গদোষে মানুষ অমানুষ হয়ে যায়, সৎ লোক অসৎ হয়ে যায়, ভদ্র অভদ্র হয়ে যায়। তার প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল একজন খাঁটি ব্রাহ্মণ, খাঁটি ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, ভগবান ছাড়া কিচ্ছু জানতেন না। কিন্তু একদিনকে তার জীবনে কাল ঘনিয়ে এলো কেমন ভাবে দেখুন মায়েরা। অজামিল সারা দিন রাত্রি ধরে ভগবানের উপাসনা করে। নিজের স্ত্রী ছিল, পুত্র পরিজন সবাই ছিল। তবুও একদিন কপালের দোষেই হোক, যে কারণেই হোক, অজামিল একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। নিজের স্ত্রী পুত্র পরিজন থাকার সত্ত্বেও অজামিল এক চণ্ডালিনীর ভালোবাসায় আবদ্ধ হয়ে গেল। মানে একটা চণ্ডালিনীকে সে ভালোবেসে ফেলেছিল। তা ভালোবেসেছে তো বেসেছে, শুধু তাই নয়, একদিন সেই চণ্ডালিনীকে বিবাহ করে ঘরে নিয়ে আসলেন। যেদিনকে চণ্ডালিনীকে বিবাহ করে অজামিল ঘরে তুললেন, অজামিলের পিতা যেই দেখলো যে আমার ছেলে বিবাহ করে চণ্ডালিনীকে নিয়ে ঘরে তুলছে, সঙ্গে সঙ্গে দরজার বাইরে থেকে ত্যায্য পুত্র বলে ঘাড়ে ধাক্কা দিয়ে চিরকালের জন্য বাইরে বার করে দিল। ত্যায্য পুত্র করে দিল। আমার এই রকম সন্তান দরকার নেই। ব্যাস, ত্যায্য পুত্র হয়ে গেল, ছেলে বেরিয়ে গেল। এবার ওই বিবাহ করা স্ত্রী চোখের জলে ভাসছে। চণ্ডালিনীর চোখে জল দেখে অজামিল বলছে, দেখো গিন্নি, আমি তোমাকে ভালোবেসে বিবাহ করে ঘরে তুলেছিলাম। বাবা যদি আমাকে ত্যায্য পুত্রও করে দেয়, তোমাকে যখন আমি স্ত্রীর মর্যাদা দিয়ে আমার হৃদয় সিংহাসনে বসিয়েছি, আমি যতদিন পৃথিবীর মাটিতে থাকবো তুমি আমার স্ত্রীর মর্যাদা রেখে আমার সামনে থাকবে। আমি তোমাকে নিয়ে যেখানে হোক না কেন আমি কাটাবো। এই বলে মা বাবাকে ত্যাগ করে, নিজের স্ত্রীকে ত্যাগ করে, পুত্র পরিজন ছেড়ে বহু দূরে চলে গেল। বহু দূরে গিয়ে একটা রাস্তার ধারে তাল পাতার কুটির তৈরি করলো। সেই তাল পাতার ঘরের মধ্যে অজামিলও থাকে আর ওনার স্ত্রীও থাকে। কিন্তু খেয়াল করবেন মায়েরা, উনি কিন্তু খাঁটি ব্রাহ্মণ ছিলেন, ভগবান ছাড়া কিচ্ছু জানতেন না। তা দিনে 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 দিন কাটে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবানের নাম করে, জপ করে, ধ্যান করে। কিন্তু মায়েরা, ভগবানের নাম করলে হয়তো প্রেম আসবে, আনন্দ হবে, ভগবানের প্রতি খুশি হয়, কিন্তু সারা জীবন ভগবানের নাম করলে তো সংসার চলবে না।
শুধু যদি দু মানুষ হতো সংসার চলে যেত। দেখতে 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 চণ্ডালিনীর গর্ভে এক একটি করে 10টি সন্তানেরও জন্ম হয়েছিল। এইবার দেখুন মা, ওই যে অজামিল 10খানা ছেলের বাবা হয়ে গেল, প্রত্যেকটি ছেলের নাম দিয়েছিল। কারো নাম পল্টু, কারো নাম বিল্টু, কারো নাম লালটু, কারো নাম কেলটু, বল্টু, ভল্টু, নানান ধরনের নাম দিয়েছিল। কিন্তু শেষ সন্তানটি যে ছিল, একেবারে ছোট ছেলে, সবার শেষ বাচ্চা ছেলে যে হলো, তার নামটা রেখেছিল নারায়ণ। মানে কোলের বাচ্চাটির নাম রেখেছিল নারায়ণ। এবার মাঝখানে দেখতে দেখতে অনেকগুলো বছর কাটলো। ওমা, 10টা ছেলের পেট চালাবে কি করে? ঘরে আর ভাত নেই, মুড়ি খেয়ে দিন কাটাবে, মুড়ি পর্যন্ত নেই। নিজের স্ত্রী লজ্জা নিবারণের যে কাপড় পরবে, সেই কাপড় শতছিদ্র। চণ্ডালিনী একদিনকে রেগে উঠলে, স্বামী, সারা জীবন ধরে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছ, আমার একটা কথা শুনবে কি? আমার মনে হয় 2 দিন পরে আমাকে ভিক্ষে করে বেড়াতে হবে। তুমি যে নতুন একটা ব্যবস্থা করো, 10টা ছেলেকে মানুষ করতে হবে। তো কি ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করবে? একদিন রাত্রির বেলায় স্ত্রী স্বামীকে ডেকে বলছে, স্বামী তুমি কিছু মনে করো না, একটা কথা বলি, ওই 10টা ছেলে মানুষ হবে, তুমি আমার একটা কথা শুনবে? বলো গিন্নি, আমি তোমার কি কথা শুনতে পারি? না, আমি বলছিলাম কি, যদি কিছু মনে না করে। না, আমি কিছু মনে করব না, আমি তোমায় ভালোবাসি, আমার মঙ্গলের স্বার্থে তুমি যা বলবে আমি তাই শুনবো। চণ্ডালিনী বললেন, শুনুন স্বামী, আমার মনে হয় সংসারে এত অভাব, এত অনটন কেন জানেন? আপনার গলায় ওই পৈতেটি রয়েছে বলে, যার জন্য সংসারে এত অভাব দেখা দিচ্ছে। আপনি পৈতেটি ছিঁড়ে ফেলে দিন, দেখবেন সংসার সুখের হয়ে যাবে। স্ত্রীকে এত ভালোবাসে অজামিল, বউ যখন বলল পৈতে ছিঁড়ে ফেলার কথা, সঙ্গে সঙ্গে পৈতে ছিঁড়ে ফেলে দিল। শুধু কথাগুলো শুনে যান। পৈতে ছিঁড়ে ফেলে দিলেন। 10টা ছেলের মুখে অন্ন তুলে দেবে বলে এমন কোনো নোংরা কাজ নেই যেটা অজামিল করে না। চুরি, ডাকাতি, ছিনতাই, বদমাইশি, খুন খারাপি, যত নিকৃষ্ট কর্ম আছে অজামিল প্রত্যেকটি কাজ করে গেছে। জগতে এমন কোনো পাপ নেই যে অজামিল করেনি। এইবার দেখুন মা, ওই যে অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, সংসারে যখন প্রচন্ড অভাব দেয়, দেখবেন ভালো স্বভাবের মানুষও তখন নষ্ট করে ফেলে। অজামিলের যখন অভাব এসে গেল, পৈতে ছিঁড়ে ফেলে দিল, যত কিছু নোংরা কাজে লিপ্ত হয়ে গেল, এইভাবে ছেলেপুলেকে মানুষ করলো। একদিন অজামিল বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত আছে। ওমা, এখনকার দিনে অনেক বৃদ্ধ বৃদ্ধাদের দেখবেন মরণকালে দেখবেন ঠিক মরার কিছুক্ষণ আগে দেখবেন বিড়বিড় করে কার সঙ্গে যেন কি কথা বলে। কেন বলে বলুন তো? যার মৃত্যু হয় সে মৃত্যুর আগে যমদূতদেরকে দেখতে পায়, সাধারণ লোকে দেখতে পায় না। যে মরে সে দেখতে পায়। আমরা ভাবছি কার সঙ্গে কথা বলছে, কিন্তু যার মৃত্যু ঘনিয়ে আসে সে কিন্তু যমদূতদেরকে মাথার সামনে দেখতে পায়। সেই জন্য দেখবেন মরার আগে চোখগুলো তার বড় বড় হয়ে যায়, বিড়বিড় করে কার সঙ্গে যেন কি কথা বলে, একটা বিভীষিকা সৃষ্টি হয়। আমি কি করলাম? তো অজামিলের যখন মৃত্যু ঘনিয়ে এলো, দেখলো যমদূত পাশে দাঁড়িয়ে রয়েছে। তা অজামিল দেখলো সর্বনাশ, আমাকে জগৎ ছাড়তে হবে, আমাকে মরতে হবে, তাতে তো আমার কোনো দুঃখ নেই। বাবা, একটা কথা বলি, আমরা সংসারী মানুষ তো নিজের থেকে বেশি ভালোবাসি কাকে জানেন? নিজের থেকে বেশি ভালোবাসি ওই আদরের সন্তানকে।
তার প্রমাণ আপনাদের বলে দিই। কোলের বাচ্চাকে দোলনায় শুইয়ে দিয়ে আপনি বাজারে গিয়ে যখন মিষ্টি খেতে যাবেন, মনে করুন খিদে লেগেছে বলে মিষ্টির দোকানে গিয়ে দুটো রসগোল্লা কিনলেন, খেতে যাবেন, এমন সময় দেখবেন আপনার মুখটা কেঁপে উঠবে, যেহেতু ঘরে বাচ্চা ঘুমাচ্ছে। মায়ের মন মিষ্টি খেতে পারে না। কেন না? আমি এই মিষ্টি খাবো না, আমি গিয়ে আমার সন্তানকে দেব। সন্তান খেতে খেতে যদি তার ওই ছোট্ট হাতে আমার মুখে একটুখানি তুলে দেয়, তাতে আমার যা আনন্দ, নিজে মিষ্টি খেয়ে অত আনন্দ হয় না। তাহলে নিজের পেটে খিদে চেপে রেখেও কিন্তু খাবার সন্তানের জন্য আনে। কেন না? পিতামাতা যারা হয় তারা নিজের থেকে বেশি ভালোবাসে নিজের সন্তানকে। তা যখন অজামিলের মৃত্যু ঘনিয়ে এলো, যমদূত এসে টানাটানি করছে, তখন অজামিল মনে মনে চিন্তা করলো যে আমার মরণ হবে, আমি মরে যাব, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার 3 বছরের ছেলে, নাম হলো নারায়ণ, তা আমি যদি মরে যাই, আমার ওই ছোট ছেলেকে মানুষ করবে কে? না, আমাকে এক্ষুনি মরা যাবে না, আমি এক্ষুনি জগৎ ছেড়ে বিদায় নেব না, আমাকে এখনো বেশ কয়েকটি বছর বেঁচে থাকতে হবে নারায়ণের জন্য। নারায়ণ তখন কোলের বাচ্চা, মাত্র 3 বছর বয়স। হ্যাঁ, হামাগুড়ি দিয়ে যায়। ওই কথাটা বাবার মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করলো, আমি বরং একবার কাঁদতে কাঁদতে নারায়ণকে ডাকি। আর আমার ওই কোলের ছোট্ট বাচ্চা আমার ডাক শুনে যখন হামাগুড়ি দিতে দিতে আমার কাছে এসে বসবে, যমদূত ওই বাচ্চাটিকে দেখে অন্তত আমাকে ছেড়ে দেবে। এই ভেবে অজামিল যখন 2 চোখ ভাসিয়ে নারায়ণ বলে কেঁদে উঠলে, মাগো, যেই না নারায়ণ বলে কেঁদে উঠেছে, অমনি কোথায় ছিল বিষ্ণুর দূত, তারা ছুটে এলো অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। এবার যমদূত আর বিষ্ণুর দূত এই 2 জনে মিলে ঝগড়া শুরু হয়ে গেছে। যমদূত বলছে, বেটা কে তোমরা? বলে আমরা বিষ্ণুর দূত। তা এইখানে কেন? বলে কেন, ওই তো নারায়ণ বলে ডাকলো। বলে ধ্যার বেটা, নারায়ণ বলে ডাকলো, ও ছোট ছেলে নাম ধরে ডাকলো, ও কি সেই নারায়ণকে ডাকলো? সেই নারায়ণকে ডাকলে তোমরা ছুটে আসতে, তা নাহলে বিশ্বাস করতাম। ছেলের নাম ধরে ডাকলো, তোমরা ধেই ধেই করে ছুটে এইখানে এসে দাঁড়িয়ে বললে, যাও, বেরিয়ে যাও। বিষ্ণুর দূত বলছে, ওরে তোরা কিছুই জানিস না, ভালো করে শোন। নারায়ণ শব্দের এমন মহিমা, যদি কেউ নিষ্ঠা সহকারে, অনুরাগ সহকারে, নয়নের জল ভাসিয়ে যদি নারায়ণ শব্দটা একবার জিহ্বায় উচ্চারণ করে, বৈকুণ্ঠ ধামে যিনি স্বয়ং নারায়ণ, তিনি চমকে ওঠে। আর আমাদের নারায়ণ যখনই চমকে ওঠে, আমরা বুঝতে পারি কেউ না কেউ নাম করেছে, তাকে নিয়ে যেতে হবে। এ কথা যখনই বলল, যমদূত হাসছে, বলে হায় হায় সর্বনাশ, সারা জীবন পাপ করলো, নারায়ণ বললে উদ্ধার হয়ে গেল। তুমি কি জানো এ কত পাপ করেছে? মায়েরা, অজামিল কতগুলো পাপ করেছে আপনারা হিসাব করে দেখুন। প্রথম কথা হচ্ছে, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে চণ্ডালীকে বিবাহ করেছে, এটা প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে, পৈতেটাকে ছিঁড়ে জলে ফেলে দিয়েছে। তারপরে চুরি ডাকাতি ছিনতাই কোনো কিছু বাদ দেয়নি, যত নোংরা কাজ করেছে। অপরাধ করতে করতে পাহাড় হয়ে গেছে অপরাধের, সেই জন্য যমদূত এসেছে নিয়ে যাবার জন্য। বলে এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও, এত পাপ করেছে, তোমরা এখানে টিকতে পারবে না, বেরিয়ে যাও। তখন বিষ্ণুদূত বলছে, শোন শোন শোন, তোরা একটা কথা শোন, এই পৃথিবীতে কতগুলো পাপ আছে তোরা জানিস? জানিস না? ভালো করে শোন। ও বাবা, আমরা তো সংসারী মানুষ, জীবনে অনেক অনেক পাপ কাজ করে বেড়ায়। কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না যে পাপ কাজ করি না, কেউ বলতে পারবেন? সংসারী হোক আর সন্ন্যাসী মানুষ হোক, মানুষ হয়ে জন্ম নিয়েছে, জেনে পাপ হয়, অজান্তেও পাপ হয়ে যায়। তা যাই হোক,
পাপ জগতে লক্ষ লক্ষ ধরনের হয়, কিন্তু ভাগবত বলছে যে মূলত কতকগুলো চরম পাপের হিসাব আমরা বলে দিচ্ছি, শুনে যাও। স্তেন সুরাপমিত্রদ্রহি ব্রহ্মা গুরুতল্পব স্ত্রীরাজ পিতৃ গোহন্তা যে চ পাপ কেন পরে। মায়ের একটু গুনে নেন। স্তেন মানে চুরি করা, সুরাপ মানে মদ্যপান করা, মিত্রদ্রোহী মানে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, ব্রহ্মা ব্রাহ্মণকে হত্যা করা, গুরুতল্পব গুরুদেবের পত্নীকে নিয়ে বিহার করা, স্ত্রী রাজ ও পিতৃ গোহন্তা স্ত্রী হত্যাকারী, রাজ হত্যাকারী, পিতৃ হত্যাকারী এবং গো হত্যাকারী। এর থেকে বড় পাপ জগতে কিচ্ছু হয় না। এই এতগুলো পাপ আমার কথা নয়, ভাগবতের কথা বলছে। এই যে পাপের নামকরণগুলো করলাম, এছাড়াও বিশ্বে যত পাপ বাকি রয়ে গেল, সর্বের সর্বয়ধাবতা, সবার জন্য স্ত্রীধামৈব সুনিস্মৃতাম একটা সুন্দর প্রায়শ্চিত্ত হলো এটাই, নাম বাহরানাং বিষ্ণু। নিষ্ঠা সহকারে বিষ্ণুর নাম স্মরণ করা। ওমা, আমরাও পাপী, আমার সম্প্রদায়গণ পাপী, আপনারাও পাপী। কারণ মায়ার সংসারে থাকলে পাপ আমাদের স্পর্শ করবে। সেই জন্যে এই সুযোগে আমরা সবাই মিলে একটু বিষ্ণুর নাম স্মরণ নেব। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম নাম নিতাই হরি হরি হরি। জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম। সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, হৃদয়াঙ্গিনায় মদন বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম। হরি বল। মাগো, খুব পরিষ্কার ভাবে একটা জিনিস প্রমাণ হলো, দুইখানা জগৎ আছে, একটা হলো বিষ্ণুর লোক আর একটি হলো যমলোক। মানুষকে দুটো লোকের কোনো না কোনো লোকে যেতে হয়, কাউকে যমলোকে স্থান পেতে হয়, কাউকে বিষ্ণুর লোকে স্থান পেতে হয়। তাহলে কে যমলোকে যাবে আর কে বিষ্ণুর লোকে যাবে, এখানে একটা বিচার আছে। সেই বিচারটা বলে দিয়েই আমি বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায়। যখনই এইরকম ভাবে কথোপকথন হলো, সঙ্গে সঙ্গে বিষ্ণুর দূত গদা দিয়ে মারধর শুরু করে দিল, যমদূত পালিয়ে গেল।
মানে গদা যখনই ঠেকিয়েছে সবাই ছুট মারল। এবার আস্তে ছুটে গিয়ে যখন যমরাজা বসেছিলেন, যমরাজ লক্ষ্য করছে যে আমার দূত কখন অজামিলকে নিয়ে আসবে, এই বলে যমরাজ যখন দেখলো যে দূতগণ ফিরে এসেছে, কিরে ফিরে এলি কেন? এবার দূতগণ এসে দাঁড়িয়ে হাত জোড় করে বলছেন, মহারাজ আপনি আমাদের আগে প্রথম প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? আপনি বলুন যে এই পৃথিবীতে ধর্মকর্মের শাসক কয়জন? বলে কেন এই প্রশ্ন আজকে হঠাৎ করলি? কই এতদিন তো করিসনি। বলে এতদিন ঠেলাই পড়িনি তাই করিনি, আজকে ঠেলাই পড়েছে তাই করছি। বলুন ধর্মকর্মের শাসক কয়জন? বলে ধর্মকর্মের শাসক 2 জন। বলে কিরকম? না, যারা ধর্ম করে তারা বিষ্ণু লোকে যায়, আর যারা অধর্ম করে তারা যমলোকে যায় আসে। যমরাজ বলছেন। এইবার যমদূত বলছেন, তাহলে মহারাজ আপনি তো পরিষ্কার করে বলে দিলেন 2টি লোক, যমলোক বিষ্ণু লোক, তাহলে আপনি আমাদের এইবার বলুন যে কোন ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসব আর কোন ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসব না। বলে হ্যাঁ, সেটা খুব দামি প্রশ্ন করেছিস। সন্তালে ভালো করে শুনে রাখ, কোন ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবি আর কাকে নিয়ে আসবি না। বলে ভালো করে শোন, 3 ধরনের ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবি, বাকি কাউকে নিয়ে আসবি না। সেই 3 ধরনের ব্যক্তি কারা? কৃষ্ণায় অনুনমতি জিহ্বান ভক্তি ভাগবত গুণ নামধেয়। কথাগুলো শুনে যান মন দিয়ে। 3 ধরনের মানুষ যমরাজের কাছে যায়। সেই 3টি মানুষ কে? যে মানুষটা সারা জীবনে জিহ্বার মধ্যে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, সে যায় যমলোকে। আর যে মানুষের মন কোনোদিন ভগবানের চিন্তা করে না, সে যায় যমলোকে। আর যে মানুষের মাথা কোনোদিন ভগবানের চরণে স্পর্শ হয় না, সে যায় যমলোকে। তাহলে ঠাকুরমা একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল যে এইখানে আমরা যতগুলো ভক্ত বসে আছি এই হরিবাসরে আজকে, কেউ কিন্তু আমরা যমলোকে যাব না, কোনো প্রশ্নই নেই। তার কারণ এখানে যতবার হরি বলতে বলছি আপনারা হরি বলছেন, আর এই যে কৃষ্ণ কথা মধুর সুরে কান দিয়ে যাচ্ছে, হৃদয়ে ধাক্কা দিচ্ছে, আর কীর্তন শেষ হলে কত মাথা ঠুকবেন গোবিন্দের চরণে। তাহলে আমাদের যমলোকে যাবার ভয় নেই। বলে তাহলে কি পাপ করলে কীর্তন শুনলেই উদ্ধার? বলে না, এত সহজ নয়। তাহলে তো সবাই কাঁড়ি কাঁড়ি পাপ করবে আর কাঁড়ি কাঁড়ি হরিনাম শুনবে, উদ্ধার করে যাবে। বলে এত সহজ নয়। বলে কেমন ভাবে হরিনাম শুনতে হয়? হরিনাম শোনার হিসাব আছে। হরিনাম শুনতে বসলে একটা মানুষ তার পরিচয় ভুলে যায়। জানেন, আপনারাই কীর্তন শুনছেন, আমি গাইছি। হরিনামের মাহাত্ম্য এত আছে যে মন দিয়ে কীর্তন শুনলে নিজের নাম ঠিকানা ভুলে যায়। যেটা ভুলে গিয়েছিল একজন পৃথিবী বিখ্যাত ভক্ত ছিলেন, যার নাম হলো রাজা পরীক্ষিত। একদিন একটা ঘটনা ছোট্ট করে বলি। রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে গিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনছিলেন। সুখদেব গোস্বামী একবার কৃষ্ণ বললে রাজা পরীক্ষিতের চোখ থেকে এত জল বার হচ্ছে, পরীক্ষিতের নয়নের জল নিজের অঙ্গ ভাসিয়ে, অঙ্গ বেয়ে চরণ বেয়ে মাটিতে গড়িয়ে যাচ্ছে। চোখের জল এত বার হয়। একবার কৃষ্ণ বলতে, আমরা 1000 বার কৃষ্ণ বলি, চোখে জল নেই। আর রাজা পরীক্ষিত শুধু একবার কৃষ্ণ কথা শুনছে, ছটছট করে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, মাটি ভিজে যাচ্ছে, অঙ্গ ভিজে যাচ্ছে, ভেসে যাচ্ছে। কেন জানেন? তার কারণ রাজা পরীক্ষিত কানে শুনল 1 সপ্তাহের মধ্যে তার পরমায়ু শেষ। রাজা পরীক্ষিত যখন শুনতে পেল যে আমার 7 দিন মাত্র আয়ু আছে, 7 দিনের মধ্যে আমার সর্পদংশনে মৃত্যু হবে,
এই যে মৃত্যু জ্বালা যন্ত্রণা, এই যে বিরহ, এই যে মৃত্যু ভয়, এই যে মানুষকে কুড়ে কুড়ে খায়, এই বেদনা নিয়ে যদি ভগবানের নাম শোনা যায়, একমাত্র সেই ভগবানের নাম আস্বাদন করতে পারে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাজা পরীক্ষিত নিজের নাম ভুলে গেল, পরিচয় ভুলে গেল, শুধু কৃষ্ণ বলতেই কান্না। মৃত্যু পর্যন্ত পিছিয়ে যায়। যার 10 ইন্দ্রিয় একমুখী হয়, সে 10টা ইন্দ্রিয়কে একমুখী করে একবার কৃষ্ণ বললে ভগবান তার ডাকে হৃদয়ে এসে দেখা দেয়। এই যে নাক, কি করি? নাক ভালো গন্ধ পায়। আমাদের চামড়া কি হয়? স্পর্শ খোঁজে। আমাদের কান ভালো ভালো আনন্দের কথা শুনতে ভালোবাসে। আমাদের চোখ ভালো রূপের জিনিস দেখতে ভালোবাসে। আমাদের জিহ্বা ভালো স্বাদের জিনিস খেতে ভালোবাসে। কিন্তু ভাগবত শিক্ষাই বলছে যে তোমার যতগুলো ইন্দ্রিয় বিভিন্ন দিকে স্বাদ আস্বাদন করার জন্য ছুটে যাচ্ছে, সবগুলোকে একমুখী করে গোবিন্দের চিন্তায় ডুবিয়ে দাও। আর এহেন সমস্ত রিপু একমুখী করে কৃষ্ণ বলে যদি একবার নাম উচ্চারণ করে, অনন্ত কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি পেয়ে তার চিত্ত শুদ্ধ হয়ে একদিনকে গোবিন্দ চরণে আপনা আপনি নিবেদিত হয়ে যায়। তাই আজকে মাগো, সুযোগ যখন হয়েছে আমাদের, কে কতদিন থাকবো কেউ গ্যারেন্টি দিতে পারে না। আজকে আপনারা হরিবাসরে বসেছেন, আগামী কালকে কীর্তন হবে, কেউ গ্যারেন্টি দিতে পারবেন যে আমি কালকে কীর্তন শুনতে পারবই? আমি কীর্তন গাইতে এসেছি বাড়ি থেকে, গ্যারেন্টি দিয়ে আসতে পারবো যে কীর্তন সেরে আমি বাড়ি ফিরব? কেউ বলতে পারে না। কেন বলুন তো? ভগবান কাকে কখন নাম ধরে একবার ডাকবে। গত বছরে আমি কীর্তন গিয়েছিলাম এই জায়গায়। গত বছর একটা কথা আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। গত বছরে এইখানে গান গিয়েছিলাম, এখানে যারা যারা ভক্ত ছিলেন একটুখানি হিসাব করে দেখবেন, এমনও কোনো ভক্তের নাম হয়তো আপনারা পেলেও পেতে পারেন যিনি গত বছর বসে কীর্তন শুনেছিলেন, কিন্তু আজকে কিন্তু আমাদের মধ্যে তিনি আনলেন। ঈশ্বর উপাসনায় চলে গেছে, নিজের জগতে চলে গেছে, ভগবানের ডাকে। তাই সুযোগ যখন হয়েছে হাতছাড়া করব না, মন প্রাণ দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।